ই পরিবারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। সেই সাথে টিএসবি স্পেশাল অনলাইন কোর্স ফর ব্লাইন্ড ব্যাচ অন ক্লাস 6-এ সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? কমেন্ট করে জানিয়ে যাবেন। সেই সাথে ভিডিওটা দেখার পর ভিডিও সংক্রান্ত আপনার একটি মূল্যবান ফিডব্যাক আমাদের সাথে শেয়ার করবেন। আপনার একটি ফিডব্যাক আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই আপনারা আমাদের সাথে ফিডব্যাক শেয়ার করেন না। সেক্ষেত্রে আপনাদের যদি কিছু বুঝতে সমস্যা হয় তখন কিন্তু আমরা আপনাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করতে পারবো না যদি না আপনারা আমাদের সাথে আপনার মূল্যবান ফিডব্যাকটা শেয়ার করেন। যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি তারা খুব শীঘ্রই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে, এছাড়াও চ্যানেলের অ্যাবাউট পেজে পেয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা একটি নয়, দুইটি নয়, তিনটিও নয়, 10টি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানব। আমি আবারও রিপিট করছি, আজকের এই ভিডিওতে আমরা একটা নয়, দুইটা নয়, তিনটাও নয়, 10টি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানব। যেই বিষয়গুলো সম্পর্কে জানা একজন ইউটিউবার হিসাবে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর পরবর্তী ভিডিওতে আমরা আমাদের একটি ফ্রেশ গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে একটি সঠিক ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। তাই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখুন। আর ভিডিওর শেষে আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করতে পারি, অবশ্যই প্রশ্নগুলোর উত্তর দিবেন। তো আপনাদের সুবিধার্থে আমি ক্লিকবোর্ডে 10টি বিষয় লিখে রেখেছি। আমি একের পর এক আপনাদেরকে প্রত্যেকটি বিষয় শোনাবো। সেই সাথে আমি আপনাদেরকে প্রত্যেকটা বিষয় সুন্দরভাবে বিস্তারিত বোঝানোর জন্য চেষ্টা করব। যদি কিছু বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে গ্রুপে প্রশ্ন রাখবেন। Home screen 1, junk clean. আমি ক্লিকবোর্ডটা ওপেন করে নিচ্ছি। Cancel. Manage. 1. Choose the right name for your YouTube channel. নাম্বার 1, চুজ দ্য রাইট নেম ফর ইউর ইউটিউব চ্যানেল। আপনাকে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার আগে তার জন্য একটি সঠিক নাম নির্বাচন করতে হবে। আমরা অনেকেই একটি ইউটিউব চ্যানেল হুটহাট খুলে ফেলি, তার জন্য একটি সঠিক নাম চুজ করি না। আমরা ভাবি নামটা ভুল হলে তো কী হয়েছে, পরবর্তীতে আমরা পরিবর্তন করে ফেলব। তবে এমনটা করা যাবে না বন্ধুরা। আপনি যখন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন, প্রথম অবস্থায় যে নামটা আপনি দেন সেটাই কিন্তু ইউটিউব অ্যালগোরিদমের কাছে চলে যায়, ঠিক আছে? তো সেটা কিন্তু সে প্রসেস করে সার্চ র্যাঙ্কিংয়ে নিয়ে যায় ধীরে ধীরে যখন আপনার চ্যানেলটা বড় হতে থাকে। এখন আপনি যদি বারবার চ্যানেলের নামটা পরিবর্তন করেন সেক্ষেত্রে আপনার দুইটা সমস্যা হবে। নাম্বার 1, আপনার সাবস্ক্রাইবারদের মনে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়ে যাবে, চ্যানেলটাকে আসলে আপনার নাকি অন্য কারো, যে আপনি বারবার চ্যানেলের নামটা পরিবর্তন হচ্ছে কেন। এবং তারা এমনটাও ভাবতে পারে যে আপনার চ্যানেলটি আপনার নিয়ন্ত্রণে নেই, হ্যাক হয়ে গেছে। এমনটাও ভাবা কিন্তু স্বাভাবিক। আর আপনি যখন আপনার চ্যানেলটা বারবার নাম পরিবর্তন করবেন তখন কিন্তু আপনার চ্যানেলটা সার্চ র্যাঙ্কিংয়ে আর থাকবে না। তখন আপনার চ্যানেলটা আপনি সার্চ করেও কিন্তু খুঁজে পাবেন না। তাই চ্যানেল ক্রিয়েট করার আগে সেটার জন্য একটি সঠিক নাম আপনাকে নির্বাচন করতে হবে। চলুন দেখি পরবর্তী কোন বিষয়টি দরকার। 2. Create a proper handle for your YouTube channel. ক্রিয়েট এ প্রপার হ্যান্ডেল ফর ইউর ইউটিউব চ্যানেল। আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটি প্রপার হ্যান্ডেল ক্রিয়েট করতে হবে। কারণ আমরা যখন একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি তখন কিন্তু ইউটিউব থেকে আমাদেরকে বাই ডিফল্ট একটা হ্যান্ডেল দিয়ে দেওয়া হয়, যেটা কিন্তু আমাদের জন্য খুব একটা ভালো না, ঠিক আছে? তো আমাদেরকে কিন্তু অবশ্যই সেই হ্যান্ডেলটাকে কাস্টমাইজ করে একটি প্রপার হ্যান্ডেল ক্রিয়েট করতে হবে। সেটা কিভাবে করবেন আর হ্যান্ডেল কি সেটা একটু আপনাদেরকে বলে রাখি। হ্যান্ডেল হচ্ছে আপনার চ্যানেলের একটি শর্ট ইউআরএল, ঠিক আছে? আপনি যদি
আচ্ছা, আপনাদেরকে আরও একটু সহজভাবে এক্সপ্লেন করি যাতে আপনার বুঝতে সমস্যা না হয়। দেখুন, আমার চ্যানেলের হ্যান্ডেলটা হচ্ছে @রিপনটেকভিশন। আপনি যখন ইউটিউবে প্রবেশ করবেন, ইউটিউবে প্রবেশ করার পর যদি আপনার ইউটিউব চ্যানেল থাকে সেক্ষেত্রে আপনি খেয়াল করবেন, যখন আপনি ইউটিউবে প্রবেশ করার পর ইউ বাটনে ক্লিক করবেন, তারপর সুইচ অ্যাকাউন্টে প্রবেশ করবেন, তারপর আপনার একটি অ্যাকাউন্ট সিলেক্ট করবেন, তারপর সোয়াইপ রাইট করবেন, দেখবেন ওখানে একটা অপশন আসবে সিলেক্টেড অ্যাকাউন্ট, উদাহরণ রিপনটেকভিশন, রিপনটেকভিশন। এটাই হচ্ছে আপনার চ্যানেলের হ্যান্ডেল, রিপনটেকভিশন। এটা আমার চ্যানেলের হ্যান্ডেল, এটা আপনার নয়। তো এই হ্যান্ডেলটা যদি আমি আমার কোনো ভিডিওর টাইটেলে ব্যবহার করি, অথবা কোনো ভিডিওর ডেসক্রিপশনে ব্যবহার করি, অথবা আমি যে কোনো চ্যানেলের যদি ভিডিওর টাইটেলে হ্যান্ডেলটা অ্যাড করতে বলি বা ভিডিওর ডেসক্রিপশনে এটা অ্যাড করতে বলি, সেক্ষেত্রে কেউ যখন ওই @রিপনটেকভিশনে ক্লিক করবে, সাথে সাথে কিন্তু তাকে রিডাইরেক্ট করে আমার চ্যানেল নিয়ে আসবে। ঠিক আছে, তাকে কিন্তু অন্য কোথাও নিয়ে যাবে না, সরাসরি আমার চ্যানেলের হোম পেজে নিয়ে আসবে। তো একটা ইউনিক হ্যান্ডেল আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা খুবই প্রফেশনাল একটা লুক দিবে আপনার চ্যানেলকে। 3. Check if the username you created is used on other social media. আচ্ছা, আপনি যে ইউজার নেমটা বা যে হ্যান্ডেলটা ক্রিয়েট করছেন, আপনাকে অবশ্যই এটা চেক করতে হবে যে আপনার হ্যান্ডেলটা বা আপনার ইউজার নেমটা অন্য অন্য সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবল আছে কি না। কারণ আমরা কিন্তু কেউ একটা মাত্র সোশ্যাল মিডিয়াতে থাকি না, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে থাকি, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, আমরা কেউ কেউ কিন্তু টুইটারে ব্যবহার করে থাকি। এবার যদি আপনার জন্য এমন একটা ইউজার নেম আপনি পেয়ে যান যেটা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল আছে, যেমন youtube.com/ripontekvision, এটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলের হ্যান্ডেল, তাই না, বা ইউজার নেম। এবার আমাকে চেষ্টা রাখতে হবে এই সিমিলার নেমটাই যেন আমি ফেসবুক পেজেও পেয়ে যাই, যেমন facebook.com/ripontekvision, instagram.com/smripon বা t.me.com/ripontekvision। যখন আপনি আমাকে এই একটি ইউজার নেমে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে পাবেন, তখন কিন্তু বিষয়টা খুবই প্রফেশনাল লাগবে আপনার কাছে, যে খুবই সুন্দর এটা। আর যখন আমি আলাদা আলাদা ইউজার নেম দেবো, যেমন youtube.com/ripontekvision401, facebook.com/ripontekvision501, তখন কিন্তু বিষয়টা এলোমেলো লাগবে আপনার কাছে। তো আপনার চ্যানেলটাকে একটা প্রফেশনাল লুক দিতে হলে অবশ্যই আপনাকে এটা চেক করতে হবে যে আপনি যে ইউজার নেমটা ব্যবহার করতে চান ওটা অন্য অন্য সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবল রয়েছে কি না। আশা করি বুঝতে পেরেছেন। 4. Don't copy popular channel names. ডোন্ট কপি পপুলার চ্যানেল নেম। আপনাকে পপুলার চ্যানেলের নাম বা জনপ্রিয় চ্যানেলের নামগুলো কপি করা থেকে বিরত থাকতে হবে। আমরা অনেকেই কিন্তু এই ভুলটা করি। কে কে এই ভুলটা করেছেন যে একটু জানাবেন। আমরা যেটা করি, আমরা যখন কোনো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি, আমাদের পছন্দের যে চ্যানেলগুলো রয়েছে বা যে চ্যানেলগুলো খুবই জনপ্রিয়, আমরা ওই চ্যানেলগুলো থেকে নাম কপি করি। নাম কপি করে আমাদের চ্যানেলের নেম সেকশনে বসিয়ে দিই। বসিয়ে দিয়ে আমরা চ্যানেলটা ক্রিয়েট করে ফেলি। আমরা ভাবি ওই চ্যানেলটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, তো ওটা দিয়ে যদি আমি চ্যানেল ক্রিয়েট করি তাহলে তো আমার চ্যানেলের প্রচুর পরিমাণে ভিউ আসবে। আপনার এই ধারণাটা সম্পূর্ণ ভুল। এতে করে আপনার চ্যানেলে তো ভিউ আসবেই না, উল্টো আপনার চ্যানেলের মারাত্মক একটা ক্ষতি হয়ে যাবে। চলুন ক্ষতিটা সম্পর্কে জানি। আপনি যখন কোনো জনপ্রিয় চ্যানেলের নাম ব্যবহার করে আপনার চ্যানেলকে ক্রিয়েট করবেন, তখন যেটা হবে, আপনার চ্যানেলটা সার্চ লিস্টে আসবেই না। কেন আসবে না? কেউ যখন আপনার চ্যানেলটা লিখে সার্চ করবে, তখন ওর চ্যানেলটা চলে আসবে যার চ্যানেলের নামটা আপনি ব্যবহার করেছেন। যার চ্যানেলের নামটা আপনি ব্যবহার করেছেন ওর চ্যানেলটা আসবে। কেন আসবে? কারণ ওর চ্যানেলে প্রচুর সাবস্ক্রাইবার, ইউটিউব অ্যালগোরিদমের কাছে ওর চ্যানেলের প্রচুর ডেটা রয়েছে, যার কারণে
কেউ যখন সার্চ করবে সাথে সাথে ওর চ্যানেলটা আসবে, আপনার চ্যানেলটা কিন্তু আসবে না। সেই ক্ষেত্রে কিন্তু আপনি তো ভিউ পাবেনই না, উল্টো আপনার চ্যানেলটাকে ডাউন করে দিবে ইউটিউব অ্যালগোরিদম। এছাড়াও আরেকটি ক্ষতি হবে, সেটা হচ্ছে যদি কোনোভাবে কোনো সাবস্ক্রাইবার আপনার চ্যানেলটা খুঁজে পায়, সে সাবস্ক্রাইব করলো, সাবস্ক্রাইব করার পর যখন সে বুঝতে পারবে না এটা তো অরিজিনাল চ্যানেল না, এটা একটা ফেক চ্যানেল, তখন কিন্তু সে সুন্দরভাবে আপনার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে। 11:30 a.m. ঠিক আছে, যখন আপনার চ্যানেলটা এভাবে অনেক মানুষ আনসাবস্ক্রাইব করে দিবে, তখন কিন্তু ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারবে যে আপনার চ্যানেলটার মধ্যে ভালো কোনো কন্টেন্ট নেই, তখন আপনার চ্যানেলটাকে সরাসরি ডাউন করে দিবে। তো জনপ্রিয় চ্যানেলের নাম কপি করা থেকে অবশ্যই আপনাকে বিরত থাকতে হবে যদি আপনি লং টাইম ইউটিউবে থাকতে চান। আবার অনেকে এখানে একটু চালাক রয়েছে, কেমন, তারা কপি করে তবে এখানে কিছু মডিফাই করে। যেমন টি সিরিজ মিউজিক, এখন কি লাগিয়ে দিবে, তারা এটা কপি করবে, কপিকে নিচে লাগাবে টি সিরিজ মিউজিক 20। তবে এই কাজটা আপনারা করবেন না, কারণ ইউটিউবের একটি গাইডলাইন সম্পর্কে আপনাকে জানিয়ে রাখি, যেটা রিসেন্টলি অ্যাড হয়েছে ইউটিউবে। আপনি যদি কোনো চ্যানেলের নাম বা তার সাথে 1240 যে কোনো সংখ্যা অ্যাড করে একটি চ্যানেল ক্রিয়েট করেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলটা মনিটাইজ হবে না। এই কথাটা মাথায় রাখবেন। আপনার চ্যানেলটা কিন্তু এই সময় এসে যদি আপনি এমন কাজ করে থাকেন, কোনো চ্যানেলের নামকে মডিফাই করে আপনার চ্যানেলের নামটা দিলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজ হবে না। তো এই কাজটা করা থেকে সম্পূর্ণ বিরত থাকুন। আপনার যদি একান্তই কোনো চ্যানেলকে খুব বেশি ভালো লাগে, যেমন ধরুন টি সিরিজ মিউজিক, সেক্ষেত্রে আপনি কি দিতে পারেন, আপনাকে এটা ওখানে উল্লেখ করতে হবে যে আপনি ওর ফ্যান এবং আপনি ওই চ্যানেলটার অরিজিনাল মালিক নয়। আপনাকে এটা লিখতে হবে টি সিরিজ মিউজিক ফ্যান ক্লাব, ঠিক আছে? তো এইরকম চ্যানেলগুলো ক্রিয়েট করা থেকে বিরত থাকুন। আপনি আপনার মতো একটা চ্যানেল ক্রিয়েট করুন, আর কারো চ্যানেলের নাম কপি করবেন না। 5. Do not make the name of the channel too big. আচ্ছা, আপনি আপনার চ্যানেলের জন্য এমন কোনো নাম রাখবেন না যেটা হবে খুবই বড়। আমরা অনেকেই কিন্তু এই ভুলটা করে থাকি, আমরা এমন একটি নাম রাখি যেটা খুবই বড়। উদাহরণস্বরূপ আমি আমার চ্যানেলের নামটি কি রেখেছি, রিপন টেক ভিশন। মাত্র 3টি ওয়ার্ডের মধ্যে কিন্তু আমি আমার চ্যানেলটাকে সম্পূর্ণ করেছি, চ্যানেলের নামটা কিন্তু সম্পূর্ণ করেছি। কিন্তু আমি যদি এই জায়গায় রাখতাম রিপন টেক ভিশন VI সাপোর্ট, তাহলে কিন্তু নামটা আপনার অনেকেই উচ্চারণ করতে পারতেন না। আর যখন আপনার কেউ বলতেই না পারতেন চ্যানেলের নামটা, তাহলে আপনি সার্চ করবেন কিভাবে? তো আপনার চ্যানেলের নামটা এমন রাখতে হবে যেটা সবাই খুব সহজে বলতে পারবে এবং খুঁজেও পাবে। 6. You can also open a channel under your own name if you want. আচ্ছা, আপনি চাইলে কিন্তু আপনার নিজের নামেও একটি চ্যানেল ক্রিয়েট করতে পারেন। নিজের নামে চ্যানেল ক্রিয়েট করার কিন্তু এক্সট্রা কিছু সুবিধা রয়েছে। চলুন এবার সেই সুবিধাগুলো সম্পর্কে জানি। নাম্বার 1, আপনি যখন আপনার নিজের নামে একটি চ্যানেল ক্রিয়েট করবেন, তখন কিন্তু আপনার নাম চাই একটা ব্র্যান্ড হিসাবে সবার কাছে প্রকাশ হবে। এবার বলতে পারেন কিভাবে? চলুন আপনার প্রশ্নের উত্তরটা দিয়ে দিচ্ছি। উদাহরণ, আমার চ্যানেলের নামটা ফলো করুন। আমার চ্যানেলের নামটা আমি কী দিয়েছি? রিপন টেক ভিশন। এবার আপনি খুব সহজে বুঝতে পারবেন এটি রিপন ভাইয়ের চ্যানেল এবং সে চ্যানেলে এসে টেকনিক্যাল ভিডিও আপলোড করে। তাহলে আপনি কিন্তু খুব সহজেই বুঝতে পারলেন যে আমি এই চ্যানেলটার অনার, ঠিক আছে? এখন আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে এই চ্যানেলটা কার, আপনি সরাসরি কিন্তু বলে দেবেন এটা রিপন ভাইয়ের চ্যানেল। সেক্ষেত্রেও কিন্তু সে বুঝতে পারবে যে এটা আমার চ্যানেল। আবার তাকে যখন কেউ প্রশ্ন করবে যে এই চ্যানেলটা কার, এই চ্যানেলটা থেকে ভালো কিছু ভিডিও আপলোড হয়, তো সেও কিন্তু উত্তরে বলবে এটা রিপন ভাইয়ের চ্যানেল। এইভাবে কি হবে, আমার নামটা বা আপনার নামটা কিন্তু একটা ব্র্যান্ড হিসেবে সবার কাছে পৌঁছে যাবে। তো আপনি চাইলে আপনার নিজের নামও একটি চ্যানেল ক্রিয়েট করতে পারেন, এটা কোনো সমস্যার বিষয় নয়। 7. Keep a name that everyone can easily pronounce.
আপনার চ্যানেলের এমন একটা নাম রাখুন যেটা খুব সহজেই সবাই বলতে পারবে, যেটা খুব সহজেই সবাই উচ্চারণ করতে পারবে। আপনি এমন কোনো নাম রাখবেন না যেটা কেউ উচ্চারণই করতে পারেন না। যেমন আমার চ্যানেলের নাম বা আমাদের গ্রুপের নাম টেক সলিউশন ফর ব্লাইন্ড। আমরা কিন্তু সংক্ষেপে কি ইউজ করে থাকি, TSP। দুইটাই কিন্তু আপনারা খুব সহজেই উচ্চারণ করতে পারবেন। কারণ আপনি যখন, আমরা বেশিরভাগ সময় যেটা করি, বেশিরভাগ মানুষ আমরা কিন্তু ভয়েস সার্চ করে থাকি, তাই না? এখন ভয়েস সার্চ করতে গিয়ে যদি আমি চ্যানেলের নামটাই সঠিকভাবে বলতে না পারি, আমি কোনো চ্যানেল খুঁজছি, এবার সেটার নামটা যদি আমি ঠিকভাবে না বলতে পারি, সেক্ষেত্রে কিন্তু সেই চ্যানেলটা আসবে না। আপনার অডিয়েন্সের ক্ষেত্রেও বিষয়টা একদমই সেম। আপনার অডিয়েন্স যদি আপনার চ্যানেলের নামটাই সঠিকভাবে বলতে না পারে, তাহলে তো সে আপনার চ্যানেলটা খুঁজে পাবে না, অন্য কোনো চ্যানেল চলে আসবে। আর যদি অন্য কোনো চ্যানেল আসে, সেক্ষেত্রে সে আপনার ভিডিওগুলো দেখবে কীভাবে? আপনার চ্যানেলটাই তো খুঁজে পাবে না। তো এমন একটা নাম রাখুন যেই নামটা সবাই খুব সহজেই প্রোনাউন্স করতে পারবে বা বলতে পারবে। 8. Include in your channel name what you will be uploading to the channel. আচ্ছা, আপনার চ্যানেলের মাঝে সেই বিষয়টাকে যুক্ত করুন যেটা আপনি আপনার চ্যানেলে আপলোড করবেন। উদাহরণ, আমার চ্যানেলের নামটা হচ্ছে রিপন টেক ভিশন। রিপন তো আমার নাম, তাই না? রিপনের পর আমি কোন ওয়ার্ডটা অ্যাড করেছি? টেক। এই টেক ওয়ার্ডটার মাধ্যমে আপনি কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন যে আমার চ্যানেলে আমি টেকনিক্যাল ভিডিও আপলোড করে থাকি। এই কারণেই কিন্তু আমি টেক নামটা রেখেছি। এবার যেমন আপনিও বুঝতে পারবেন আমি আমার চ্যানেলে টেকনোলজি বিষয়ে ভিডিও আপলোড করি, সেই সাথে কিন্তু ইউটিউবে যে অ্যালগোরিদম রয়েছে সেও কিন্তু খুব সহজেই বুঝতে পারবে যে হ্যাঁ, এই চ্যানেলটাতে টেকনোলজি বিষয়ে ভিডিও আপলোড হয়। সেক্ষেত্রে এই চ্যানেলের ভিডিওগুলো আমাকে, যারা টেকনোলজি ভিডিও বিষয়ে ভিডিও দেখে, তাদের কাছে পৌঁছে দিতে হবে। তারপর আমি কি ওয়ার্ড অ্যাড করেছি? ভিশন। এই ওয়ার্ডটার মাধ্যমে আপনিও যেমন খুব সহজে বুঝতে পারবেন যে এটা ব্লাইন্ড অ্যান্ড ভিজুয়ালি ইম্পেয়ার্ড পার্সনদেরকে হেল্প করার জন্য চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে, এটা তাদের জন্য। সেই সাথে কিন্তু ইউটিউবের যে অ্যালগোরিদম রয়েছে সেও কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারবে যে এটা আসলে আপনাদের জন্য এই চ্যানেলটা। তো আপনাদের সামনেই কিন্তু ইউটিউবের অ্যালগোরিদম আমার চ্যানেলের ভিডিওগুলো নিয়ে যাবে। 9. Give your channel a name that everyone can easily remember. ওকে, আপনার চ্যানেলের জন্য এমন একটি নাম রাখুন যেটা সকল সময় সবার মনে থাকবে, যেটা মনে করতে কারো খুব একটা কষ্ট করতে হবে না। খুবই ছোট্ট একটা নাম রাখবেন, বেশি বড় নাম রাখবেন না। সর্বোচ্চ 3টা ওয়ার্ডের মধ্যে আপনার চ্যানেলের নামটা সম্পূর্ণ করবেন। 10. Finally, write a short description for your channel that includes some popular keywords. ওকে, আপনার চ্যানেলের জন্য একটি ছোট্ট ডেসক্রিপশন লিখুন যেটার মাঝে আপনার চ্যানেল রিলেটেড, আমি আবার বলি, আপনার চ্যানেল রিলেটেড কিছু জনপ্রিয় কিওয়ার্ড থাকবে। কিওয়ার্ড কি? চলুন বোঝার চেষ্টা করি। প্র্যাকটিক্যালি বোঝার জন্য আমি আমাদের ইউটিউব চ্যানেলটাকে ওপেন করছি। YouTube. ওকে, ওপেন করেছি। এরপর ডেসক্রিপশনটা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি, মনোযোগ সহকারে শুরু থেকে শেষ অবধি শুনুন। View channel app. Ripon Tech Vision is the best Bengali tech channel for visually impaired and blind people. My aim is to make the life of visually impaired and blind people very easy and beautiful, so I will constantly upload accessible videos for you. If you are blind, then definitely subscribe my channel. Learn more about this channel. Clipboard history. বন্ধুরা, আপনারা শুনতে পারলেন, আমি আমার চ্যানেলের জন্য এখানে শর্ট একটি ডেসক্রিপশন লিখেছি। যে ডেসক্রিপশনটার একদম শুরুতে আমি আমার চ্যানেলের নামটা দিয়েছি। তারপর আমি এই চ্যানেলটির জন্য কিছু গুরুত্বপূর্ণ সার্চেবল কিওয়ার্ড অ্যাড করেছি যেটা এই চ্যানেলটার সাথে রিলেটেড, এবং ডেসক্রিপশনটার মাঝখানে আমি এই চ্যানেলটার মাধ্যমে কি করতে চাই বা আমার লক্ষ্যটা আসলে কি সেটা অ্যাড করেছি। এবং সর্বশেষে আমি এই চ্যানেলটা কাদের জন্য গুরুত্বপূর্ণ, কাদের উচিত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা, সেটা কিন্তু সুন্দরভাবে লিখে দিয়েছি। তো আপনারাও এইভাবে আপনাদের চ্যানেলের জন্য একটি শর্ট ডেসক্রিপশন লিখবেন। এবার একটি এক্সট্রা এবং অ্যাডভান্স টিপস শেয়ার করছি আপনাদের জন্য, শুনুন এটা।
Clipboard. Enter keyword. You can also use artificial intelligence to complete these tasks if you want. আপনারা কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা এআই যেটাই বলেন না কেন, বিভিন্ন এআই টুলস ব্যবহার করে এই কাজগুলো আপনারা করিয়ে নিতে পারবেন। যদি আপনি জেনে থাকেন তাহলে অবশ্যই পরবর্তী ভিডিও রাখি কাজগুলো করিয়ে নিতে পারেন, ডেসক্রিপশনে লিখিয়ে নিতে পারেন। আর যদি আপনি না জানেন সেক্ষেত্রে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিব কীভাবে আপনারা খুব সুন্দরভাবেই এআইকে দিয়ে সকল কাজ করিয়ে নেবেন। তো কথা হয়ে যাবে পরবর্তী ভিডিওতে। আর আজকের প্রশ্ন যেটা সেটা হচ্ছে, আজকের ভিডিওতে আপনার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কোনটা ছিল? সেই সাথে আরও একটি প্রশ্ন হচ্ছে, আপনার চ্যানেলের জন্য একটি সঠিক নাম আপনি কিভাবে সিলেক্ট করবেন? এই দুইটি প্রশ্নের উত্তর আমাকে অবশ্যই জানিয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে সুস্থ জীবন কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আপনার সহযোগিতায় সকল সময় পাশে আছে টিএসবি পরিবার। Clipboard history. Favorites. Cancel. 14. Home screen. 8.